অজানা তথ্যতে আপনাকে স্বাগতম। টমেটো মার্কিন যুক্তরাষ্ট্রের সবচেয়ে জনপ্রিয় বাগানের সবজি হিসাবে পরিচিত। আসলে তারা এত জনপ্রিয় যে তারা সারা বছর ধরে জন্মায়। এর বিস্তৃত ব্যবহার এবং একাধিক সুবিধার সাথে টমেটোকে কেবল এইরকম বলাই যোগ্য। এগুলি তাজা, প্রক্রিয়াজাত, রান্না করে খাওয়া যেতে পারে এবং এগুলি উপাদান এবং অন্যান্য পণ্য। আজকের অজানা তথ্য ভিডিওতে আমরা টমেটো কেচাপ, সস এবং এমনকি টিনজাত টমেটোর মতো পণ্য তৈরি করতে কোটি কোটি টমেটো কিভাবে জন্মানো হয় তা দেখব। তবে তার আগে অনুগ্রহ করে এই ভিডিওটিকে লাইক দিতে ভুলবেন না এবং অনুরূপ আরও ভিডিওর জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। অন্যান্য কৃষি প্রক্রিয়ার মতোই টমেটোর উৎপাদন শুরু হয় মাটি কাটা থেকে। টমেটোর বিকাশের জন্য নির্দিষ্ট মাটির অবস্থার প্রয়োজন হয় এবং জন ডিরের 9টি সিরিজের ট্রাক্টরের সাহায্যে এখন এত কায়িক পরিশ্রম না করেই মাটি প্রস্তুত করা সম্ভব। এটিতে 640 কিউবিক ইঞ্চি স্থানচ্যুতি সহ একটি 6 সিলিন্ডার ডিজেল ইঞ্জিন রয়েছে যা 215 হর্স পাওয়ার তৈরি করে। পরিবহন, চাষাবাদ এবং লাঙল চালানোর মতো ভারী কাজের জন্য এই ট্রাক্টর তৈরি করা হয়। স্নোব্লোয়ার, সিড ড্রিলস এবং মাওয়ার সহ এটির সাথে আসা আনুষঙ্গিক ভাণ্ডারের কারণে এটি বিভিন্ন ধরনের ব্যবহারের জন্য অভিযোজিত। টমেটো বীজ অবিলম্বে জমিতে রোপণ করা যাবে না। প্রথমত, এটি একটি ট্রেতে রোপণ করা দরকার। এই সুবিধাটি তাদের নিজ নিজ ট্রেতে বীজ স্থাপন করতে সাহায্য করার জন্য একটি ভ্যাকুয়াম শীট ব্যবহার করে। এরপরে তারা তাদের বৃদ্ধির সময় বীজ সুরক্ষিত হবে তা নিশ্চিত করতে লালন পালনকারী শস্য যোগ করে। তারপর কিছুক্ষণ অন্ধকার নার্সারিতে রাখা হবে। এই প্রক্রিয়া চলাকালীন সমস্ত টমেটো পর্যবেক্ষণ করা হয় এবং তারা বড় ক্ষেত্রের জন্য প্রস্তুত না হওয়া পর্যন্ত তারা এখানে থাকবে। নার্সারি থেকে সুস্থ চারাগুলোকে খেতে নিয়ে যাওয়া হবে রোপণের প্রস্তুতির জন্য। বেশিরভাগ খামার সেই ধাপের জন্য ফেরারি ফুতারার এই টমেটো ট্রান্সপ্লান্টার ব্যবহার করে। এই মেশিনে বোর্ডিং করা কৃষক যারা সুস্থ চারা বাছাই করবে এবং ট্রান্সপ্লান্টারে স্থাপন করবে। এরপরে প্রতিটি চারা সাবধানে একটি গর্তে রোপণ করা হয় যা টমেটো ট্রান্সপ্লান্টার দ্বারা সুস্থ বৃদ্ধির জন্য আদর্শ বিরতিতে তৈরি করা হয়েছে এবং আলাদা করা হয়েছে। এই পদ্ধতির দ্বারা বর্জ্য এবং যানজটের সম্ভাবনা উভয়ই হ্রাস পায়। ফসলের প্রয়োজনীয়তা, মাটির ধরন এবং আবহাওয়ার উপর ভিত্তি করে সিস্টেমটি রোপণের পরে সঠিক জল দেওয়ার সময়সূচি তৈরি করে। এটি বিকাশ এবং অঙ্কুরোদ্গমকে উৎসাহিত করতে সহায়তা করে। টমেটোর চারা রাতারাতি গজায় না। তাদের বৃদ্ধির জন্য ধারাবাহিক পর্যবেক্ষণ, যত্ন এবং নিষিদ্ধকরণ প্রয়োজন। ম্যানুয়ালি সার দেওয়া বন্যক্ষেত্রের জন্য কাজ করবে না, এই কারণেই সাধারণত ট্রেলড স্প্রেয়ার মেশিন ব্যবহার করা হয়। এগুলি স্বচালিত মেশিনগুলি শস্য সুরক্ষা অ্যাপ্লিকেশন যেমন সার, কীটনাশক এবং হার্বিসাইডের জন্য ডিজাইন করা হয়েছে। বুম সিস্টেম, যা তরল দ্রবণ ধারণ করে একটি ট্যাঙ্কের সাথে সংযুক্ত, অগ্রভাগ ব্যবহার করে ট্র্যাক্টর ইউনিট দ্বারা টানা হয়। সমাধানটি ট্যাঙ্কের মধ্যে কেন্দ্রীভূত পাম্প দ্বারা চাপ দেওয়া হয় এবং অগ্রভাগের মাধ্যমে পছন্দসই স্থানে পাঠানো হয়। অভিন্ন কভারেজ অর্জনের জন্য বুম সিস্টেমের অগ্রভাগগুলি বিভিন্ন কোণে সামঞ্জস্য করা যেতে পারে এবং বুম সিস্টেমটিকে প্রয়োজনীয় উচ্চতায় উন্নীত বা নামানো যেতে পারে। আজকাল কিছু ট্রেইলড স্প্রেয়ারের সেন্সর এবং সফটওয়্যার ইনস্টল করা আছে যা পরিবর্তনশীল রেট প্রযোগ, বিভাগ নিয়ন্ত্রণ এবং অটো স্টিয়ারিংয়ের অনুমতি দেয়। প্রায় 60 থেকে 85 দিন পরে টমেটো ফসলের জন্য প্রস্তুত হবে। এই প্রক্রিয়া চলাকালীন সময় বিবেচনা করার সবচেয়ে বড় কারণগুলির মধ্যে একটি। যদি অবিলম্বে কাটা না হয় তাহলে টমেটো অতিরিক্ত পেকে যাবে এবং এটি যে প্রক্রিয়ার মধ্য দিয়ে যাবে তার জন্য আর উপযুক্ত হবে না। এই কারণেই ম্যানুয়ালি ফসল কাটার পরিবর্তে খামারগুলি একটি দক্ষ ফসল কাটার মৌসুমের জন্য মেশিন হারভেস্টার ব্যবহার করে। কারিমা 2 সারি টমেটোর মতো মেশিন ব্যবহার করে পাইকরাইট 290 টমেটো হারভেস্টার এবং পাইকরাইট 290 টমেটো হারভেস্টার। প্রতিটি পাকা টমেটো অল্প সময়ের মধ্যে বাছাই করা হবে এবং এটি মান সংরক্ষিত। এই মেশিনগুলো বিভিন্ন সেন্সরের সাহায্যে কাজ করে। প্রথমত, এটি টমেটোর বিভিন্ন সারি দিয়ে যায়। এর সেন্সরগুলি একটি পাকা টমেটোর আকার, রং এবং টেক্সচার শনাক্ত করার জন্য প্রোগ্রাম করা হয়। একবার তারা এটি শনাক্ত করার পরে মেশিনটি ধীরে ধীরে কিন্তু দৃঢ়ভাবে তাদের বাছাই করা শুরু করবে। টমেটোর কোনো ক্ষতি এড়াতে এই পদক্ষেপের সময় ভদ্রতা এবং দৃঢ়তা উভয়ই ব্যবহার করা গুরুত্বপূর্ণ।
সমস্ত সারি যত্ন নেওয়া না হওয়া পর্যন্ত এটি চলতে থাকবে। এরপর এসব টমেটো অন্য গাড়িতে নিয়ে যাওয়া হবে। এই গাড়ির উদ্দেশ্য হল হারভেস্টারের চেয়ে বেশি টমেটো রাখা এবং সেগুলিকে প্রক্রিয়াকরণের সুবিধায় পরিবহন করা। অবশ্যই এই টমেটোগুলি স্থানীয়ভাবে বা আন্তর্জাতিকভাবে পাঠানোর আগে গুণমানের মতো নির্দিষ্ট মানগুলি মূল্যায়ন করা হয় এবং প্রথমে পরিদর্শন করা হয়। যে মুহূর্তে তারা সুবিধায় পৌঁছাবে, তারা প্রথমে আনলোডিং বিভাগে ধুয়ে নেওয়া হবে। এটি অবাঞ্ছিত ধ্বংসাবশেষ অপসারণ করতে এবং সমস্ত টমেটো পরিষ্কার কিনা তা নিশ্চিত করার জন্য করা হয়। এটি ফসল কাটার সময় পাথর থেকে মুক্তি পেতে সহায়তা করে। এরপরে তারা কোনো শেষ পণ্য হবে তার উপর নির্ভর করে তাদের ব্যাচে বিভক্ত করা হবে। কিছু টমেটো কাটা হবে, আবার কিছু টমেটো পেস্টে পরিণত হবে। তারপরে তারা একটি পরিবাহক বেল্টের মধ্য দিয়ে যাবে, যা তাদের সুবিধার বাছাই অংশে নিয়ে যাবে। তারা টমেটোকে আরও কার্যকরভাবে সাজাতে সাহায্য করার জন্য এক্সরের মতো প্রযুক্তি ব্যবহার করে। তাজা টমেটো এখন এই ঘূর্ণমান ভালভ মধ্যে খাওয়ানো হবে। এই ঘূর্ণমান ভালভের উদ্দেশ্য হল টমেটোর খোসা ছাড়ানোর প্রক্রিয়ার মাধ্যমে একটি ভ্যাকুয়াম তৈরি করা। তারা টমেটো খোসা ছাড়তে সাহায্য করার জন্য অন্যান্য মেশিনও ব্যবহার করে, কিন্তু মৃদু উপায়ে। খোসা ছাড়ানো টমেটো আবার ম্যানুয়াল সাজানোর মধ্য দিয়ে যাবে। এরপরে স্বাস্থ্যকর টমেটো একটি উন্নত পাল্পিং প্রযুক্তির মাধ্যমে যাবে, যা আলতোভাবে টমেটোর মাংস থেকে ত্বক এবং বীজ আলাদা করে। চূর্ণ টমেটোর জলীয় প্রকৃতি কমাতে জলের অণু এবং তাদের কোষের প্রাচীরগুলিকে কয়েক ঘন্টা ধরে কম তাপমাত্রায় সিদ্ধ করার মাধ্যমে ভেঙে দেওয়া হয়। প্রাকৃতিক এনজাইম এই বন্ধনগুলিকে ভেঙে দেয় যখন তারা ঠান্ডা হয়, এগুলিকে আরও ভয়ানক করে তোলে এবং কম তরল থাকে। সুবিধার এই অংশে প্যাকেজিংয়ের জন্য বোতলগুলি উৎপাদিত এবং পর্যবেক্ষণ করা হয়। এই বোতলগুলিকে একটি রোটারি ব্লোয়ার এবং একটি মেশিনে খাওয়ানো হয়, যা টমেটো কেচাপ দিয়ে সেগুলি পূরণ করে। টমেটো সস এবং পেস্ট উৎপাদনের জন্য এটি বেশ একই। টমেটোগুলিকে তাদের স্বাদকে তীব্র করতে এবং টমেটোর সস তৈরির জন্য আর্দ্রতা হ্রাস করার জন্য জল এবং লবণের বড় ঘাঁটিতে সিদ্ধ করা হয়। একটি সিল্কি পিউরিতে মিশ্রিত হওয়ার পরে যে কোনো কঠিন পদার্থ, বীজ বা স্কিনগুলি ফিল্টার করা হয়। এই প্রক্রিয়া চলাকালীন 30 মিনিট থেকে অনেক ঘন্টা পার হতে পারে। প্যাকিং প্রক্রিয়া চলাকালীন কোনো দূষণ নেই তা নিশ্চিত করার জন্য ভর্তি করার আগে ক্যানগুলি ধুয়ে জীবাণুমুক্ত এবং শুকানো হয়। পূর্ণ হওয়ার পরে ক্যানগুলিকে সিলমোহর করা হয় এবং একটি প্রতিশোধের মাধ্যমে রাখা হয়, যা কোনো অণুজীব নির্মূল করার জন্য তাদের উচ্চ চাপ এবং তাপমাত্রায় প্রকাশ করে। টমেটো পেস্ট ক্যান এখন ক্লায়েন্ট বিতরণের জন্য প্রস্তুত করা হয়। আজ আমাদের সাথে থাকার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।